কখনো মাদক সম্পর্কে আমার ধারণা ছিল না, বাট আজকে দেখলাম জিনিসটা কীরকম, জিনিসটা কতটা ক্ষতিকর পরিবেশের জন্য, সমাজের জন্য, মানুষের একটা মস্তিষ্কের জন্য কতটা ক্ষতিকর, তা আজকে পরিচয় পেলাম। আমি এখানে এসে অনেক হ্যাপি। এটা আমার হচ্ছে প্রথম একটা অভিজ্ঞতা। আমি এবার প্রথম মাদককে না বলে আমরা অনেকভাবেই শুনেছি কিন্তু কখনো দেখিনি। এখানে এসে আমরা অনেক কিছুই দেখতে পারলাম, চিনতে পারলাম, কুফল সম্পর্কে জানতে পারলাম। এটাই আমার এসে খুব ভালো লেগেছে। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে এর কুফল সম্পর্কে গতকালকে ব্রিফ করেছি, আমাদের পাঠ্যক্রমেও আছে। তো আমরা আসলে এটা যে শুধুমাত্র একটা সন্তান একটা মানুষকেই ধ্বংস করে না, এটা পরিবারকে ধ্বংস করে, একটা সমাজকে ধ্বংস করে। আমাদের বিশেষ করে ইসলামে যেটা হারাম ঘোষণা করা হয়েছে, এজন্যই এর মধ্যে কোনো উপকারিতা নাই। আল্লাহ পাক বলেছেন মানাফিউল ইন্নাস, এটা মানুষ আপাতত দৃষ্টিতে একটু উপকার পায়, একটু শরীরটা ফুরফুরে লাগে, বাট এর মধ্যে যে ক্ষতিকর দিক আছে, এটা মানুষকে ধ্বংস করার জন্য এই মাদকই যথেষ্ট। এজন্য আমরা সবাই আসলে এই মাদককে কীভাবে নির্মূল করা যায়, মাদক যাতে আমাদের দেশের ভিতরে না ঢুকতে পারে, এই জন্য আমরা সচেষ্ট থাকি। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দেয়। মাদক একটা ক্ষতিকর দ্রব্য, আমরা সবাই জানি। এটা শুধু মানুষের নিজেরই ক্ষতি করে, ব্যক্তিগতভাবে ক্ষতি করে সেটা না, সেটা মানুষ নিজে, ব্যক্তি, পরিবার, সমাজ, এমনকি দেশ, সবাইকে ধ্বংস করে। এখন এর কুফল তো আসলে সব কিছুর একটা সুফল এবং কুফল থাকে। আমরা শুধু মাদকের কুফলই পেয়ে থাকি, কিন্তু কোনো সুফল পাই না। আমরা এসে আসলে অনেক কিছু দেখলাম এবং ওরাও নতুন জিনিস শিখলো। আমরা মাদককে না বলবো এবং সীমান্তবর্তী, আমরা যেহেতু সীমান্তের কাছাকাছি, আমাদের জন্য আসলে সবসময় বিপদ, ঝুঁকির মুখে আমরা আছি। আমরা যেন এটার দিকে অগ্রসর না হই। এই মাদককে প্রতিহত করা, মাদক চোরাচালান বন্ধ করা, এটা কি শুধুমাত্র বিজিবির একার দায়িত্ব? আমরা আপনাদেরও সহযোগিতা চাই। আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, তাদের পাশাপাশি আমার সামনে এখন যে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যারা আছেন, আপনারা কিন্তু সমাজের আইজানিয়ার্স। আপনারা যদি আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে আমরা আমাদের যে পবিত্র দায়িত্ব পালন করছি, সেটা পালনে আমাদের আরও অনেক সহজতর হবে। দেশকে আমরা মাদক মুক্ত করতে পারব। আমাদের মহাপরিচালক মহোদয়ের দিক নির্দেশনা, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। আমরা সেই নির্দেশের বাস্তবায়ন করার ক্ষেত্রে এক পাও বিচলিত হব না কখনো, তাতে যত ধরনের প্রতিবন্ধকতায় আসুক না কেন। তবে আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। আশা করব আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। দীর্ঘদিনের জমে থাকা এই মাদকগুলো আমরা আজকে ধ্বংস করার উদ্যোগ নিয়েছি। এর কিছুদিন পূর্বে আমরা ঠাকুরগাঁয়ে করেছিলাম একটা মাদক ধ্বংসকরণ প্রোগ্রাম। তার আগে ছিল আমাদের ফুলবাড়িতে। আমাদের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।